আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় স্বামী স্ত্রীর কলহ এবং স্ত্রী যদি বাবার বাড়ি চলে যায় ও ফিরে আসতে না চায় তাহলে স্বামীর করণীয় কী। বাংলাদেশের পারিবারিক আইন অনুযায়ী এই পরিস্থিতিতে আপনি কিভাবে আইনি সহায়তা নিতে পারেন সেটা নিয়েই আজকের এই ভিডিও। পরিস্থিতির বর্ণনা। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বা মনোমালিন্য হওয়া অস্বাভাবিক নয়, কিন্তু কখনো কখনো পরিস্থিতি এমন পর্যায়ে চলে যায় যে স্ত্রী অভিমান করে বা নিরাপত্তাহীনতায় ভুগে বাবার বাড়িতে চলে যায় এবং সেখানেই দীর্ঘদিন অবস্থান করে। এখন প্রশ্ন হলো, স্ত্রী কি আইনত সেখানেই থাকতে পারে? স্বামী কি তাকে ফিরিয়ে আনার জন্য কিছু করতে পারে? এক্ষেত্রে আইনি পদক্ষেপ কী হতে পারে? স্ত্রী যদি বাবার বাসায় চলে যায় ও সেখানে অবস্থান করতে চায়, সে কি আইনত সেখানেই থাকতে পারে? এটি বিশ্লেষণ করলে বুঝতে হবে, স্ত্রী সেখানে থাকা কি বৈধ, স্বামীর অনুমতি ছাড়া কি তা সম্ভব এবং আইন কি বলে। বিষয়টি বাংলাদেশে প্রচলিত পারিবারিক আইনের আলোকে বিশ্লেষণ করছি। 1. মুসলিম আইন অনুযায়ী স্ত্রীর দায়িত্ব। স্বামীর ঘরে অবস্থান করাই স্ত্রীর প্রাথমিক আইনগত দায়িত্ব। মুসলিম পারিবারিক আইন অনুযায়ী বিবাহিত স্ত্রী সাধারণত স্বামীর বাসস্থানে বসবাস করবে এবং তার কথা মতো চলবে যতক্ষণ না তা অন্যায় হয়। একে বলে অবিডিয়েন্স, এবং এই বাধ্যবাধকতা পালন না করলে স্ত্রী ভরণপোষণের অধিকার হারাতে পারেন। 2. যৌক্তিক কারণ ব্যতীত স্বামীর ঘর ত্যাগ করলে। যদি স্ত্রী স্বামীর প্রতি বিদ্বেষ বা ছোট ছোট কলহের কারণে বাবার বাড়িতে চলে যায় এবং তা উপযুক্ত আইনি কারণ ছাড়া হয়, তাহলে তিনি ভরণপোষণের দাবি করতে পারবেন না এবং স্বামী চাইলে দাম্পত্য অধিকার পুনরুদ্ধার রেস্টিটিউশন অব কনজুগাল রাইটস মামলায় আদালতের আদেশে তাকে ফেরত আনতে পারেন। 4. হিন্দু বা খ্রিস্টান ধর্মাবলম্বীদের ক্ষেত্রে। হিন্দু আইনেও স্ত্রী স্বামীর প্রতি দায়বদ্ধ এবং বাবার বাড়িতে স্থায়ীভাবে অবস্থান করলে স্বামী চাইলে আদালতের আশ্রয় নিতে পারেন। খ্রিস্টান আইনেও অনুরূপভাবে বিবাহিত জীবন একত্রে বসবাসের ভিত্তিতে গঠিত বলে ধরা হয়। স্ত্রী আইনত সবসময় বাবার বাড়িতে স্থায়ীভাবে অবস্থান করতে পারেন না, যদি না তার কাছে বৈধ কারণ থাকে। আইনি দৃষ্টিভঙ্গি। 1. মুসলিম আইন অনুযায়ী স্বামী ও স্ত্রী একে অপরের প্রতি দায়বদ্ধ। স্ত্রী কর্তব্য পালনের জন্য স্বামীর সংসারে অবস্থান করবে এবং স্বামী তার ভরণপোষণ দিবে। তবে স্ত্রী যদি যৌক্তিক কারণ ব্যতীত স্বামীর বাসা ত্যাগ করে এবং ফেরত না আসে, তাহলে স্বামী তা নিয়ে আইনি ব্যবস্থা নিতে পারেন। স্বামীর আইনি করণীয়। 1. স্ত্রীর প্রতি পুনরায় যোগাযোগের চেষ্টা করুন। ইউনিলেটারিয়াল রিকনসিলিয়েশন লেটার। প্রথমে স্ত্রীর সাথে মীমাংসার চেষ্টা করুন। একটি চিঠি বা নোটিশ পাঠাতে পারেন যেখানে আপনি অনুরোধ করবেন স্ত্রীর ফিরে আসার জন্য। এটা প্রমাণ হিসেবে কাজে লাগবে যে আপনি সংসার রক্ষা করতে চেয়েছেন। 2. ইউনিয়ন পরিষদে সালিশের আবেদন। ভিলেজ কোর্ট অথবা সালিশি চিঠি। আপনি স্থানীয় ইউনিয়ন পরিষদে একটি অভিযোগ দিতে পারেন সালিশি বৈঠকের জন্য। সেখানে দুই পক্ষ বসে আলোচনার মাধ্যমে সমাধান করার চেষ্টা করা হয়। এটি গ্রাম আদালত আইন 2006 অনুযায়ী একটি স্বীকৃত পদক্ষেপ। 3. পুনরুদ্ধার মামলা। রেস্টিটিউশন অব কনজুগাল রাইটস। স্ত্রী যদি দীর্ঘদিন ফিরে না আসে, তবে আপনি পারিবারিক আদালতে একটি মামলা করতে পারেন যেটাকে বলে দাম্পত্য অধিকার পুনরুদ্ধার মামলা। ফ্যামিলি কোর্ট অর্ডিন্যান্স 1985 অনুযায়ী এই মামলায় আপনি প্রার্থনা করবেন যেন স্ত্রী আদালতের নির্দেশে আপনার সাথে ফিরে আসে এবং দাম্পত্য জীবন পুনরায় শুরু করে। বিচার প্রক্রিয়ায় যাওয়ার আগে আপনি স্ত্রীকে সরাসরি পরিবারের মাধ্যমে বা সালিশের মাধ্যমে বোঝানোর চেষ্টা করুন, কারণ সংসার বাঁচানোই আসল বিজয়, মামলা নয়।
আপনার পারিবারিক কলহের সমাধান আইনের মাধ্যমে করা সম্ভব, কিন্তু তা করার আগে চেষ্টা করুন হৃদয়ের মাধ্যমে সমাধান করতে। আইন সহায়তা দেয়, কিন্তু সংসার টিকে থাকে ভালোবাসা আর বোঝাপড়ায়। বিশেষ পরামর্শ: আইনি ব্যবস্থা নেওয়ার আগে একজন অভিজ্ঞ পারিবারিক আইনজীবীর সঙ্গে পরামর্শ করুন। আইনি পরামর্শের জন্য ইনবক্স করুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, যেন অন্যরাও উপকৃত হয়।